গুড আফটারনুন এভরিওয়ান। তাহলে অডিও ভিডিও সব ক্লিয়ার তো? আই হোপ সব ক্লিয়ার আছে তোমাদের। কমেন্ট করো, একটু কমেন্ট করো সব ক্লিয়ার আছে কিনা। নেক্সট আমরা ক্লাসটা শুরু করছি। ওকে, রাইট। ওকে, তাহলে যারা লাইভে আছো একটু লিঙ্কটা শেয়ার করে দাও, তাহলে সকলে আসতে পারবে। তাহলে আজ আমরা ক্লাসটা জলদি করে শুরু করতে পারবো। ওকে, একটু শেয়ার করে দাও লিঙ্কটা বন্ধুদের মধ্যে। ওকে, ঠিক আছে। আমরা এটা হচ্ছে তোমাদের ওয়ার্ডলেস ওভারডারের 5 নাম্বার ক্লাস, রাইট। ফার্স্ট ক্লাসে আমরা ইন্ট্রোডাকশন বগেরা করেছিলাম, সেখানে সিলেবাস সম্বন্ধে দেখেছিলাম। এরপর থেকে আমাদের শুধু প্র্যাকটিস সেট হচ্ছে। মোটামুটি এই 4 দিন তোমাদের প্র্যাকটিস সেট হয়েছে। আজ হচ্ছে 5 নাম্বার ক্লাস। তো ডেলি তোমাদের মোটামুটি 15 থেকে 20টা কোশ্চেন প্র্যাকটিস করানো হয় এখানে, রাইট, ফিজিক্সের প্র্যাকটিস সেট। তো আজকেও আমরা সেই ফিজিক্সের প্র্যাকটিস সেট করব। তাহলে আজকের ক্লাসটা স্টার্ট করা যাক নাকি? ওকে, লিঙ্কটা একটু শেয়ার করে দাও তোমরা সকলে, তাহলে সকলে আসতে পারবে। ঠিক, রাইট। ওকে, হুম, এটা হচ্ছে আমাদের আরসি এডুকেশন। ওকে, এখানে তোমরা সব ধরনের ক্লাস পেয়ে যাবে। টেট বলো, এসএসসি বলো, ডাব্লিউবি বলো, অনলাইন প্লাস অফলাইন দুটোরই এখানে সুবিধা আছে। তোমরা এই কন্ট্যাক্ট নাম্বারে কল করেও দেখতে পারো ফার্দার ইনফরমেশন, রাইট। হ্যাঁ, এটা হচ্ছে আমাদের অ্যাপ। প্লে স্টোরে গিয়ে যদি আরসি এডুকেশন সার্চ করো, তাহলে এই অ্যাপটা দেখতে পাবে। এই অ্যাপের সাহায্যে তোমরা অনলাইন এবং অনলাইন ক্লাস অ্যাটেন্ড করতে পারবে, সেটা রেকর্ডেড অ্যান্ড লাইভ দুটোই তোমরা পেয়ে যাবে, রাইট। ওকে, হ্যাঁ, এখানে যে একটু, এটা আমাদের হচ্ছে ইউটিউব চ্যানেল, এখানে যে একটু সাবস্ক্রাইব করে দেবে তোমরা। ওকে, ঠিক, হ্যাঁ, এটা হচ্ছে আমাদের ফার্স্ট নাম্বার কোশ্চেন। সলভ দিস কোশ্চেন। এসএইচএম থেকে এই কোশ্চেনটা দেওয়া আছে। দ্য ইকুয়েশন অফ মোশন অফ এ সিম্পল হারমোনিক মোশন ইজ, ফাইন্ড করো কি হবে। হুইচ অপশন উইল বি কারেক্ট? অপশন এ या ऑप्शन बी या ऑप्शन सी या ऑप्शन डी, where x is the displacement of the SIGM and omega is the angular velocity. Okay, and t is time. Then which option will be correct? কমেন্ট করো কি আছো, কোন অপশনটা ঠিক হবে দেখো। কি মনে হচ্ছে তোমাদের? অপশন এ या ऑप्शन बी या ऑप्शन सी या ऑप्शन डी? কোনটা ঠিক হবে? কেউ একজন? কেউ একজন? কারোর অ্যান্সার আসছে না কেন আজকে? না থিওরি তোমাদের পড়া হয়নি এই জন্য করতে পারছো না? এটা ডিরেক্ট ফর্মুলা। ঠিক, দেখে নাও। এটা হয় বেসিক্যালি, ধরো একটা পেন্ডুলাম আছে, এটা হচ্ছে একটা পেন্ডুলাম, তাই তো। এবার তুমি কি করলে, এটাকে এই সাইডে টানলে, ফোর্স অ্যাপ্লাই করে, দেন ছেড়ে দিলে, দেন কি হবে? এই পেন্ডুলামটা অসিলেট করবে, রাইট। এট এ সার্টেন টাইম এর একটা ডিফারেন্সিয়েশন ইকুয়েশন থাকবে, যে ইকুয়েশনের সাহায্যে তুমি এই এসএইচএম টাকে একটা রিপ্রেজেন্ট করতে পারবে, রাইট। যে কোনো মোশনের একটা ইকুয়েশন অফ মোশন থাকে। তো এখানে যেটা এসএইচএম এর একটা ডিফারেন্সিয়েশন ইকুয়েশন হয়, সেটা হয়ে যায় তোমাদের d2x ডিভাইড বাই dt2 প্লাস ওমেগা স্কোয়ার x ইজ ইকাল টু 0, রাইট।
তো এখানে কোন অপশনটা ঠিক হচ্ছে? অপশন এ। এটাকে তুমি এই সাইডে নিয়ে এসো, তাহলে কি পাচ্ছ? d2x ডিভাইড বাই dt2 প্লাস ওমেগা স্কোয়ার x ইজ ইকুয়াল টু 0। অপশন এ ইজ ইওর কারেক্ট অ্যান্সার। হ্যাঁ, যদি এর থিওরি প্রয়োজন আছে তাহলে তোমরা কমেন্ট করো, তাহলে এসএইচএম এর একটা থিওরি পার্ট তোমাদের করিয়ে দেবো, সেদিন পুরো থিওরিটাই তোমাদের করানো হবে। আপাতত এটা একটু মনে রাখবে, এটা থিওরি থেকে আসছে, ডিরেক্ট ফর্মুলা কিন্তু এটা। ওকে, এটা আসে মেনলি এফ ইজ ইকাল টু মাইনাস এক্স, এই ফর্মুলা থেকে এই জিনিসটা আসে। এখানে এফ হচ্ছে তোমাদের অ্যাপ্লাইড ফোর্স, ওকে, আর এক্স হচ্ছে ডিসপ্লেসমেন্ট অফ দ্য এসএইচ, রাইট? আই হোপ সকলের বোঝা গেছে। ওকে, নেক্সট কোশ্চেন, দিস ইজ योर নেক্সট কোশ্চেন। আর একবার বলবেন স্যার কোনটা? আগেরটা? ওকে, বলে দিচ্ছি। হুম, এখানে দেওয়া আছে কি, যে একটা এসএইচএম আছে ধরো, সিম্পল হারমোনিক মোশন। সিম্পল হারমোনিক মোশন মিন্স, সিম্পল হারমোনিক মোশন মিন্স হচ্ছে কোনো একটা মোশন টাইমের সাথে সাথে রিপিট করবে, সাথে দুটো কন্ডিশন ফলো হতে হবে, রিপিট ইটস পজিশন, আর আরেকটা হতে হবে সেটা এফ ইজ ইকাল টু মাইনাস কে এক্স, লিখতে পারি এটাকে এফ ইজ প্রপোর্শনাল টু মাইনাস এক্স। দ্যাট মিনস অ্যাপ্লাইড ফোর্স, যেটা ধরো এই জিনিসটা একটু বলে দিচ্ছি তোমাদের, রাইট? রিস্টোরিং ফোর্স বলা হয় এটাকে, রিস্টোরিং ফোর্স। ধরো তুমি এটাকে এফ ফোর্স অ্যাপ্লাই করছো, ওকে, ঠিক, তাহলে কি হবে, এই স্প্রিংটা স্ট্রেচড হবে, রাইট? এবার এই এফ ফোর্সটা তুমি নেগলেক্ট করে দিলে, এফ ফোর্সটা দিচ্ছ না, টেনে আর ছেড়ে দিলে, ওকে, তাহলে কি হবে, এই অবজেক্টটা আবার তার আগের অবস্থায় ফিরে আসবে। তো যখন ফিরে আসছে তার মানে কি, এই ফোর্সটা যখন আমরা ছেড়ে দিচ্ছি তখন অপোজিট ডিরেকশনে সেম ফোর্স অ্যাপ্লাই হচ্ছে, যে ফোর্স আমরা অ্যাপ্লাই করেছিলাম। হ্যাঁ, তাহলে এই যে এফ, এফটা কোন ডিরেকশনে কাজ করছে, যে সাইডে আমরা ফোর্স অ্যাপ্লাই করছি তার উল্টো ডিরেকশনে, রাইট? আর ডিসপ্লেসমেন্ট কোন সাইডে হচ্ছে, এই অবজেক্টটা মুভমেন্ট করছে এক্স ডিরেকশনে। তাহলে এই যে এফ আর এক্স দুটো হচ্ছে অপোজিট ডিরেকশন, তাহলে আমরা লিখতে পারি এফ প্রপোর্শনাল টু মাইনাস অফ এক্স। এই এফটাকে বলা হয় রিস্টোরিং ফোর্স। তাহলে দুটো কন্ডিশন কি, একটা রিস্টোরিং ফোর্স থাকতে হবে আর পজিশনটাকে রিপিট করতে হবে, সেই কন্ডিশনটাকেই বলা হচ্ছে সিম্পল হারমোনিক মোশন। যদি ওই দুটো কন্ডিশন ফলো করে তাহলে আমরা হারমোনিক মোশন বলবো, আদারওয়াইজ নট। ওকে, তাহলে এর একটা ইকুয়েশন অফ মোশন হয়, ডিফারেন্সিয়েশন ইকুয়েশন অফ মোশন, সেটা হচ্ছে এটা। এটা জানার জন্য তোমাদেরকে একটু থিওরি পার্ট পড়তে হবে। আই হোপ সকলের থিওরি পার্ট পড়া আছে। যদি থিওরি পার্ট পড়া না থাকে তাহলে ভিডিওতে কমেন্ট করো, নেক্সট দিন তোমাদের থিওরি পার্টটা কমপ্লিট করিয়ে দেবো, রাইট? ওকে, এবার বোঝা গেছে? গুড আফটারনুন, গুড আফটারনুন। ওকে, নেক্সট কোশ্চেন, দিস ইজ ইওর নেক্সট কোশ্চেন। হ্যাঁ, কি দেওয়া আছে এখানে, a particle executing simple harmonic motion, right, with an amplitude capital A, okay, the distance traveled by the particle in t by 2 second, where t is the time period of the SIGM. ভালো কোশ্চেন, নাইস। সলভ করে এটাকে, সলভ দিস কোশ্চেন। which option will be correct? অপশন এ, অপশন বি, অপশন সি, অপশন ডি, কোনটা ঠিক হবে? কোন বুক কিনবো স্যার প্র্যাকটিস করার জন্য? প্র্যাকটিস করার জন্য তোমরা এনসিইআরটি এর ফিঙ্গার টিপস ফলো করতে পারো, রাইট? ওখানে প্রচুর নিউমেরিক্যাল দেওয়া আছে, এনসিইআরটি ফিঙ্গার টিপস। আর থিওরি করার জন্য তোমরা এসএল অররাটা ফলো করতে পারো। অপশন সি, অপশন সি রাইট, অপশন সি রাইট, ঠিক, অপশন সি রাইট অ্যান্সার। বাকিরা কি বলছো? হুম, অপশন সি সবাই? সকলেই বলছো অপশন সি?
ওকে, দেখে নাও কি আসবে। দেখো কি দেওয়া আছে, টি ইজ দ্য টাইম পিরিয়ড অফ দ্য এসএইচএম। দ্যাট মিন্স টাইম পিরিয়ড মিন্স ধরো একটা যে সিম্পল পেন্ডুলাম, রাইট? সিম্পল পেন্ডুলামটাকে তুমি টেনে ছেড়ে দিলে, তাহলে একবার কি হবে, এই পজিশন আসবে আর একবার এই পজিশন আসবে। তাহলে একবার এখান থেকে এখানে যাচ্ছে, দেন রিপিট করে দেন এখানে আবার আসছে। এই যে ফুল এই ফুল অসিলেশনটা করতে যে টাইম লাগছে সেটাকে বলা হয় টাইম পিরিয়ড, ক্যাপিটাল টি, রাইট? ওকে, এবার তোমাদের কি বলা আছে না, t/2 সেকেন্ড যখন টাইম পিরিয়ডটা হাফ হয়ে যাবে, হাফ, তখন কি হবে, ডিস্টেন্স ট্রাভেলড বাই দ্য পার্টিকেল, ডিস্টেন্স কতটা ট্রাভেল করবে পার্টিকেলের দ্বারা। কোশ্চেনটা দেখেই তোমরা আই হোপ সকলের বলে দেওয়া উচিত, সেটা হয়ে যাবে 2a। কেন বলো তো, কেন? এখানে বলে দিলাম টাইম পিরিয়ড কি হচ্ছে, তাহলে তোমাদের অপশন সি কি হবে কারেক্ট হচ্ছে, বলতে পারবে কেউ একজন? দেখো একটু ভাবো, নিজে করার একটু চেষ্টা করো, কোশ্চেন গুলো পারবে তোমরা। দেখে নাও, এটা হচ্ছে মিন পজিশন, তো মিন পজিশন থেকে এখানে যাচ্ছে, এই পুরোটাকে বলা হয় ক্যাপিটাল এ, অ্যামপ্লিটিউড। দেন আবার রিপিট আসছে, আবার এ, দুটো এ হলো। দেন এখান থেকে এখানে আসছে, তিনটে এ। দেন এখান থেকে আবার মিন পজিশনে ফিরে আসছে, চারটে। তাহলে টি টাইমে কত যাচ্ছে, 4 এ, রাইট? এবার কোশ্চেনে তোমাদের বলা আছে কত, t/2, তাহলে t/2 করে ফেলো, তাহলে কত আসছে, 4/2। দ্যাট মিন্স 2a is your correct answer, অপশন সি ইজ your correct answer। ওকে, আই হোপ সকলের বোঝা গেছে, বোঝা গেছে কি? তো না বোঝা যায়নি? অপশন সি হবে তো, হ্যাঁ রাইট রাইট রাইট, অপশন সি হবে। করে দিলাম, দেখো করে দিলাম, করে দিলাম, রাইট? এবার হয়তো সকলের বোঝা গেছে, ঠিক। নেক্সট কোয়েশ্চেন। হুম, সলভ দিস কোয়েশ্চেন। কি দেওয়া আছে, ব্লক অফ মাস 2 kg is attached to the spring constant 50 Newton per meter. The block is pulled to a distance of 5 centimeter from its equilibrium position at x is equal to 0 on a horizontal frictionless surface from rest at t is equal to 0. Okay, the displacement of the block at any time t is, বলো কি হবে এটা, কি হবে এটা? বলে ফেলো, which option will be correct? আজ লাইভে এত কম কেন? অন্যদিন 20-22 জন সবাই অ্যাটেন্ড থাকে, আজকে এত কম? ঠিক আছে, এটা করে ফেলো, কোনটা ঠিক হবে? কোশ্চেনটা একটু ভালোভাবে পড়ো তাহলেই পারবে, করে ফেলো এটা। কোন অপশনটা ঠিক হবে, অপশন এ, অপশন বি, অপশন সি, অপশন ডি, কি মনে হচ্ছে? হুম, হচ্ছে না নাকি, করে দিতে হবে? ওকে, দেখে নাও তাহলে কি হবে হবে। আচ্ছা, কোনো একটা ওয়েভের যে ইকুয়েশন সেটাকে আমরা কিভাবে রিপ্রেজেন্ট করি, সেটাকে আমরা রিপ্রেজেন্ট করতে পারি x ইজ ইকুয়াল টু a sin ওমেগা টি।
রাইট? আই হোপ এটা সকলের জানা আছে। কোন একটা ওয়েভ ইকুয়েশনকে আমরা x is equal to a sin omega t হিসাবে রিপ্রেজেন্ট করতে পারি, where x is the displacement of the SIGM and a is the amplitude and omega is the angular velocity, right? Okay, and t is the time at any position. Okay, এবার দেখো বলা আছে যে একটা মাস আছে 2 কেজি, সেই মাসটা অ্যাটাচ আছে কার সাথে? একটা স্প্রিং এর সাথে, উইথ স্প্রিং কনস্ট্যান্ট এর ভ্যালুও দেওয়া আছে। ওকে, এবার কি বলা আছে ওই মাসটাকে আমরা পুল করছি, কতটা ডিস্টেন্স? 5 সেন্টিমিটার আমরা পুল করছি। ওকে, কোন পজিশন থেকে? x ইজ ইকুয়াল টু 0 পজিশন থেকে আমরা পুল করছি। ঠিক, সাথে আরেকটা কন্ডিশন দেওয়া আছে, সেটা হচ্ছে ফ্রিকশনলেস। আমরা এখানে ফ্রিকশন ফোর্স কনসিডার করব না, এটা হচ্ছে একটা ফ্রিকশন ফোর্সটাকে আমরা এখানে বেসিক্যালি কনসিডার করছি না। ফ্রিকশন ফোর্স একটা নন কনজারভেটিভ ফোর্স ফিল্ড, ফ্রিকশন ফ্রিকশনলেস সারফেস। ওকে, টাইম t ইজ ইকুয়াল টু 0 দেওয়া আছে, দ্য ডিসপ্লেসমেন্ট অ্যাট এনি টাইম কিভাবে আমরা বার করব? সিচুয়েশনটাকে একটু ইমাজিন করো। কি দেওয়া আছে? একটা স্প্রিং কানেক্ট আছে উইথ স্প্রিং কনস্ট্যান্ট k ইজ ইকুয়াল টু কত দেওয়া আছে তোমাদের? k ইজ ইকুয়াল টু 50 নিউটন পার মিটার, 50 নিউটন পার মিটার, রাইট? মাস কত দেওয়া আছে? মাস হচ্ছে তোমাদের 2 কেজি, রাইট? 2 কেজি মাস দেওয়া আছে, m ইজ ইকুয়াল টু 2 কেজি। ওকে, ঠিক। এবার এটাকে আমরা টানছি, পুল করছি। কোন সাইডে পুল করছি? সেটা হচ্ছে কতটা ডিস্টেন্স? 5 সেন্টিমিটার, পুল 5 সেন্টিমিটার। পুল ধরতে পারি আমরা, একটা ফোর্স দিয়ে টানছি, ডিসপ্লেসমেন্ট ধরতে পারি, নো প্রবলেম, একই রকম হবে। এই ডিস্টেন্সটা হচ্ছে 5 সেন্টিমিটার, রাইট? এই সাইডে ফোর্স অ্যাপ্লাই করার পর হচ্ছে এটা নিশ্চয়ই ঠিক। এবার বলা আছে যে হ্যাঁ, কোন অপশনটা ঠিক হবে? লক্ষ্য করো সবগুলো দেওয়া আছে এসআই, বাট একটা কোয়ান্টিটি দেওয়া আছে সিজিএস এ, সেটা কোন কোয়ান্টিটি? সেটা হচ্ছে ডিসপ্লেসমেন্ট, ডিসপ্লেসমেন্ট। ওকে, তাহলে এ ইজ ইকুয়াল টু যেটা দেওয়া আছে তোমাদের 5 সেন্টিমিটার, এটাকে মিটারে কনভার্ট করো, কত হবে? 0.05 মিটার, রাইট? তাহলে এর ভ্যালু হচ্ছে 0.05। তাহলে এই অপশন আর এই অপশন তাহলে হচ্ছে না, কেননা এখানে দুটো অপশন আছে 0.05 0.05, রাইট? ওকে, এবার আমাদের দেখতে হবে ওমেগা। আচ্ছা, ওমেগা ইজ ইকুয়াল টু কি হয়? মনে আছে কারণ? আগের ভিডিওতে আমরা এই ওমেগাটাকে ফাইন্ড করেছিলাম, ওমেগার ভ্যালুও লিখিয়েছিলাম। কি হবে ওমেগার ভ্যালু? ওমেগার ভ্যালু হয় √k/m। ওমেগা ইজ ইকুয়াল টু √k/m। তাহলে √k এর ভ্যালু 50, m এর ভ্যালু 2, 25, দ্যাট মিন্স 5। তাহলে ওমেগার ভ্যালু হচ্ছে 5। তাহলে এই ইকুয়েশনটাকে আমরা লিখতে পারি এখন এ এর জায়গায় 0.05 sin ওমেগার জায়গায় ওমেগার ভ্যালু আমরা এখনই বার করলাম, সেটা হচ্ছে 5 আর t। তাহলে কোন অপশনটা ঠিক হচ্ছে? হুইচ অপশন উইল বি কারেক্ট? অপশন এ, 0.05 sin 5t, 0.05 sin 5। ওকে, আই হোপ সকলের বোঝা গেছে, হ্যাঁ কি না বলো? বোঝা গেছে কিনা বলো এটা, কেউ একজন কমেন্ট করো, বোঝা গেল কিনা? এটা বোঝা গেছে তো? ওকে, ঠিক। নেক্সট কোশ্চেন। Which of the following is necessary and sufficient condition for SHM? কোনটা ঠিক হবে? অপশনগুলো তোমাদের দেওয়া আছে, কনস্ট্যান্ট পিরিয়ড, কনস্ট্যান্ট অ্যাক্সেলারেশন, proportionality between acceleration and displacement from equilibrium position, proportionality between restoring force and displacement from equilibrium position। কোনটা ঠিক হবে বলো? Which option will be correct? কি মনে হচ্ছে?
দেখো তোমাদের এখনই রিস্টোরিং ফোর্স সম্বন্ধে একটা আইডিয়া দিলাম। কি হয় সেটা? সেটা হয়ে যায় এফ ইজিক্যাল টু মাইনাস এক্স। এই কন্ডিশন ফলো করতে হবে, রাইট? সাথে আরেকটা বললাম, নিজের পজিশনটাকে রিপিট করতে হবে, তাহলে আমরা ওটাকে বলবো একটা এসএইচএম। ওকে, সাথে আরেকটা কন্ডিশন হয়, সেটা জেনে রাখো, যেটা হয়ে যায় এফ অ্যাক্সিলারেশন। এফ থেকে আমরা অবভিয়াসলি অ্যাক্সিলারেশন বার করতে পারবো। অ্যাক্সিলারেশন ইজ ইকুয়াল টু, আচ্ছা প্রপোর্শনাল দিতে পারি আমরা মাইনাস এক্স। অ্যাক্সিলারেশন সেটা ডিসপ্লেসমেন্টের সাথে নেগেটিভ হয়। এই কন্ডিশন যদি ফলো করে তাহলে আমরা কোনো একটা মোশনকে আমরা বলতে পারি এসএইচএম, আদারওয়াইজ নট। এই কন্ডিশনটা আমাদের ফলো করতেই হবে, রাইট? এখানে কি এই কন্ডিশনটা দেওয়া আছে? দেখো একটু, অপশন এ হবে না, অপশন বি কনস্ট্যান্ট অ্যাক্সিলারেশন, অবভিয়াসলি নট। অপশন সি proportionality between acceleration and displacement from the equilibrium position, তাই? তাই কি না, এখানে যেটা আছে proportionality between restoring force and displacement, F is called restoring force and X is called displacement. So which option will be correct? Option D is your correct answer, right? Okay, I hope সকলের বোঝা গেছে, তাই তো? না বোঝা গেলে তোমরা কমেন্ট করো যে বোঝা গেছে কি না। ঠিক, নেক্সট এটা দারুণ অঙ্ক এটা। For a particle executing simple harmonic motion, the displacement x is given by a cos omega t, right? a cos omega t দেওয়া আছে। a cos omega t, হ্যাঁ, a cos omega t, it has been given. Identify the graph which represent the variation of potential energy u, okay, u as a function of time and displacement. টাইম এন্ড ডিসপ্লেসমেন্টের একটা গ্রাফ দেওয়া আছে, এখানে দেওয়া আছে টাইম উইথ রেসপেক্ট টু পোটেনশিয়াল এনার্জি, এন্ড এখানে দেওয়া আছে এটা পোটেনশিয়াল এনার্জি উইথ রেসপেক্ট টু ডিসপ্লেসমেন্ট। হুইচ ওয়ান উইল বি কারেক্ট? অপশন এ, অপশন বি, অপশন সি, অপশন ডি? তাহলে কোন অপশনটা ঠিক হবে? কেউ একজন? আচ্ছা লাইভে তো কম কেন সবার? অন্যদিন এত লাইভে থাকে, টাইমটা কি অড হয়ে যাচ্ছে নাকি? ঠিক আছে, এটা ফাইন করো, এটা বলো কি হবে, ট্রাই করো নিজেরা একটু, নেক্সট তোমাদের বলে দিচ্ছি কোন অপশনটা ঠিক হবে, নিজেরা একটু ট্রাই করো। দেখো এগুলো করার জন্য পুরো থিওরি চাই, থিওরির কনসেপ্ট যদি ক্লিয়ার থাকে তাহলে এগুলো তুমি খুব সহজে করতে পারবে, আদারওয়াইজ কিন্তু করতে পারবে না। এখানে যে দেওয়া আছে x is equal to a cos omega t, এর জন্য যে গ্রাফ পাবে, তোমরা যদি সাইন ফাংশন ধরো এর জন্য আলাদা গ্রাফ পাবে, right? তাহলে তোমার থিওরি কিন্তু খুব ভালোভাবে ক্লিয়ার থাকতে হবে। যদি থিওরি তোমাদের ক্লিয়ার না থাকে তাহলে কিন্তু এগুলো করা মুশকিল, আগেই বলে দিচ্ছি, রাইট? এখানে যেমন দেখো cos দেওয়া আছে, সিমিলারলি সাইন দেওয়া থাকতে পারে। এই গ্রাফগুলোকে এক্সামিনার যে কোনো ভাবে তোমাদের চেঞ্জ করে দিতে পারে, রাইট? সুতরাং থিওরি কিন্তু মাস্ট ইম্পর্টেন্ট, ফিজিক্স করার জন্য ফার্স্ট থিওরি করতেই হবে। যাই হোক, এটা দেখে নি কি হবে এখন, ঠিক আছে? এটা দেখে নেওয়া যাক। দেখো
একটু আমি এক্সপ্লেন করার চেষ্টা করছি তোমাদের, রাইট? একটু ভালোভাবে এক্সপ্লেন করার চেষ্টা করছি, দেখে নাও। হুম, একটু এটাকে এক্সপ্লেন করার আমি চেষ্টা করছি। ধরো এটা হচ্ছে একটা পেন্ডুলাম, রাইট? এটা হচ্ছে একটা পেন্ডুলাম, এরকম ভাবে অসিলেট করছে, ঠিক আছে? এবার পেন্ডুলামের জন্য যেটা মিন পজিশন, এটাকে বলা হয় মিন পজিশন, এটাকে নাম দিয়ে দিচ্ছি এ, এই পজিশনটাকে নাম দিয়ে দিচ্ছি বি, এই পজিশনটাকে নাম দিয়ে দিচ্ছি সি, রাইট? ঠিক। যদি আমরা x ইজিক্যাল টু a sin ওমেগা টি ধরি, কোন একটা ওয়েভের ইকুয়েশন তুমি x sin এর ফর্মে ধরো কিংবা cos এর ফর্মে ধরো, রেজাল্ট কিন্তু একই আসবে। কেননা দুটোর মধ্যে জাস্ট ফেজ ডিফারেন্সের 90 ডিগ্রি থাকে, ফেজ ডিফারেন্স থাকে 90 ডিগ্রি। সো তুমি সাইন ধরো আর কস ধরো, তুমি অ্যান্সার একই পাবে। আমরা নিজেদের সুবিধার জন্য সাইনটাকে ধরছি, কেননা সাইন যদি আমরা 0 ডিগ্রি করি তাহলে 0ই আমরা পাই বেসিক্যালি, সেই জন্য সাইনটাকে আমরা কনসিডার করি নিজেদের সুবিধার জন্য, রাইট? ঠিক। যদি এটা ধরি, নেক্সট যদি আমরা বার করি পোটেনশিয়াল এনার্জি, পোটেনশিয়াল এনার্জি, তাহলে দেখা যায় যে এই যে মিন পজিশনে পোটেনশিয়াল এনার্জি হয়ে যায় 0। এটা আবার কোশ্চেন করো না যে এখান থেকে পোটেনশিয়াল এনার্জি কিভাবে আসছে, এটা করার জন্য তোমাদেরকে একটা বড়সড় থিওরি করতে হবে। সো এটা এখন একটু মাথায় রাখো, ঠিক আছে? থিওরি তোমাদের অসুবিধা হলে পড়িয়ে দেবো। ঠিক, এখানে পোটেনশিয়াল এনার্জি হয়ে যায় 0 অ্যান্ড কাইনেটিক এনার্জি হয়ে যায় ম্যাক্সিমাম যখন আমরা ধরবো x ইজিক্যাল টু a sin ওমেগা t, রাইট? এবার যখন এক্সট্রিম পজিশন, বিটাকে বলা হয় এক্সট্রিম পজিশন এন্ড সিটাকে অপোজিট দিকে এক্সট্রিম পজিশন, এটাকে পজিটিভ এক্সট্রিম এন্ড এটাকে বলা হচ্ছে নেগেটিভ এক্সট্রিম পজিশন। তাহলে এই এক্সট্রিম পজিশনে পোটেনশিয়াল এনার্জি কি হয়ে যায়? ম্যাক্সিমাম। এন্ড নেগেটিভ দিকেও তুমি ধরতে পারো পোটেনশিয়াল এনার্জি এখানেও হয়ে যায় ম্যাক্স, রাইট? তাহলে আমরা কি পাচ্ছি? মিড পজিশনে পোটেনশিয়াল এনার্জি 0 এন্ড ম্যাক্সিমাম, এক্সট্রিম পজিশনে পোটেনশিয়াল এনার্জি হচ্ছে ম্যাক্সিমাম। সিমিলারলি এখানে কাইনেটিক এনার্জি হয়ে যায় 0, এখানেও কাইনেটিক এনার্জি হয়ে যায় 0। আচ্ছা কেন বলো তো 0 হয়? দেখো, কাইনেটিক এনার্জির ফর্মুলা আমরা সকলেই জানি, কি হয়? হাফ m into v square, where m is constant for a particular mass and it is depends only v, তাই তো? দেখো এই এক্সট্রিম পজিশনে vটা কি? Obviously velocity 0 of this particle, so kinetic energy will be 0 at this point and also kinetic energy will be 0 at point b, right? ঠিক। তাহলে এটা আশা করি সকলের বোঝা গেছে যে মিড পয়েন্টে পোটেনশিয়াল এনার্জি 0 এন্ড এক্সট্রিম পজিশনে পোটেনশিয়াল এনার্জি ম্যাক্সিমাম, রাইট? এবার আসি কোশ্চেনে। এবার কোশ্চেন আসা যাক। হ্যাঁ, ঠিক। দেখো এখানে কিন্তু একটু প্রবলেম করে দেওয়া আছে কোশ্চেনটায়। আমরা ধরেছিলাম সাইন, আর এখানে দেওয়া আছে, এখানে দেওয়া আছে তোমাদের 1 মিনিট। হুম, এখানে দেওয়া আছে তোমাদের কসে। তাই বললাম এক্সামিনার যে কোনো ভাবে তোমাদের কনফিউজ করতে পারে। সো থিওরি কিন্তু খুব ভালোভাবে ক্লিয়ার থাকতে হবে, আদারওয়াইজ কিন্তু করা পসিবল নয়, রাইট? ওকে। হ্যাঁ, আমরা সাইন ধরে যখন করেছিলাম তখন কি পেয়েছিলাম? মিড পয়েন্টে পোটেনশিয়াল এনার্জি 0, সুতরাং 3 নাম্বার অপশন হওয়া ঠিক ছিল, তাই তো? যদি আমরা সাইন ধরতাম, বাট এটা দেওয়া আছে কসে, আর কস আর সাইনের মধ্যে ফেজ ডিফারেন্স কত? 90 ডিগ্রি। তাহলে উল্টো গ্রাফটা হয়ে যাবে, বোঝা গেল কেন কনফিউজ করতে পারে? তাহলে এখানে মিড পয়েন্টে পোটেনশিয়াল এনার্জি তোমার হয়ে যাবে ম্যাক্সিমাম, তাহলে অপশন 4 এটা কারেক্ট হবে। তাহলে অপশন 4 কোথায় কোথায় আছে? এটা হবে না, বি হবে না, এই দুটোর মধ্যে একটা হতে পারে, ঠিক? ওকে। এবার আসি টাইম। দেখো টাইম যখন 0, তখন আমরা পোটেনশিয়াল এনার্জি 0 পেয়েছিলাম,
তাই তো মিন পজিশন মিন্স টাইম ইজ ইকুয়াল টু 0 আমরা ধরতে পারি। 0 তখন আমরা পোটেনশিয়াল এনার্জি 0 পেয়েছিলাম। বাট এখানে কিসে দেওয়া আছে? কসে। সো ওটার উল্টো হয়ে যাবে। যখন টাইম 0 তখন পোটেনশিয়াল এনার্জি ম্যাক্সিমাম। তাহলে কোনটা ঠিক হবে? অপশন 2 and option 4 is your correct answer. Option 2 and option 4, so option D is your correct answer. I hope সকলের বোঝা গেছে? বোঝা গেছে তো যে কিভাবে এক্সপ্লেন করলাম এটাকে। নেক্সট, হ্যাঁ এটা করে ফেলো। কি দেওয়া আছে? The frequency of oscillator of a mass m suspended by a spring, okay, is new one, okay, if the length of the spring is cut to 1/2, okay, the same mass oscillates with frequency nu2, ঠিক। the value of nu2 divided by nu1 is, বার করো, ভালো আছে অঙ্কটা। find out the answer. Which option will be correct? করে ফেলো। আচ্ছা, নিউ এর ফর্মুলা জানা আছে ফ্রিকোয়েন্সির? তাহলে হবে, আদারওয়াইজ কিন্তু হবে না। এই নিউ এর ফর্মুলাটা তোমরা জানো মেবি, আশা করি জানো। আর দেখো টাইম পিরিয়ড জানলে নিউ জানতে পারবে। টাইম পিরিয়ড ইজ ইকুয়াল টু কি হয়? 2 পাই বাই ওমেগা। টাইম পিরিয়ড ইজ ইকুয়াল টু হয়ে যায় 2 পাই বাই ওমেগা। এর ফর্মুলা জানা নেই? এর ফর্মুলা হয়ে যায় টি ইজ ইকুয়াল টু, দেখো টাইম পিরিয়ড টি ইজ ইকুয়াল টু হয় 2 পাই বাই ওমেগা। ওমেগা ইজ ইকুয়াল টু কি হয়? এখনই বললাম, ওমেগা ইজ ইকুয়াল টু রুট ওভার অফ কে বাই এম, 2 পাই ডিভাইড বাই রুট ওভার অফ কে বাই এম। So you can write 2 pi into root over of m by k. Okay, টাইম পিরিয়ড তার উল্টো হয়ে যায় ফ্রিকোয়েন্সি। সো ফ্রিকোয়েন্সি নিউ ইজ ইকুয়াল টু 1 by 2 pi into root over of k by m। তোমাদের কাছে ফর্মুলা লিখে দিলাম, এবার তো ফাইন্ড করো যে নিউ 2 ডিভাইড বাই নিউ আর এটার অ্যান্সার কি হবে। কোশ্চেনটা পড়ো, নেক্সট ভালোভাবে বোঝার চেষ্টা করো যে কি বলা হয়েছে কোশ্চেন, রাইট? কি বলা আছে? The frequency of oscillation of mass m suspended by spring is new one, okay, if the length of the spring, হ্যাঁ এবার স্প্রিংটাকে আমরা কাট করছি মাঝে, সেটাকে হাফ, এক হাফ আর এক হাফ দুটোকে মাঝে আমরা কাট করছি, রাইট? সেম মাস oscillates with frequencies nu 2, কিন্তু মাস সেম আছে, আমরা কাট করছি বাট মাস সেম আছে। then find the answer, then find the ratio between nu 2 by nu 1. Which option will be correct? কি মনে হচ্ছে তোমাদের কোন অপশনটা ঠিক হবে? রিপ্লাই কেউ একজন, কি মনে হচ্ছে? না করে দিতে হবে? বলো। কেউ একজন, সিক্স সেন্স কি বলছে তোমাদের? টু হবে, এ হবে না, বি হবে না, সি হবে না, ডি হবে? কেউ একজন কমেন্ট তো করো তোমরা। রুট টু, রুট টু মে বি রুট টু, করে দেখতে হবে। অভিজিৎ রুট টু নাকি? হ্যাঁ, আর কেউ? ওকে, এই ফর্মুলা পুট করো বাস, তাহলে হবে। কোচ লেট মি এক্সপ্লেন, দেখে নাও। ওকে দেখে নাও কি হবে। এখন আমরা ফর্মুলা লিখেছিলাম নিউ, কি হবে? নিউ ইজ ইকুয়াল টু 1 বাই 2 পাই ইন্টু
√a by m, রাইট। এটাকে লিখছি আমরা নিউ1 ইজ ইকুয়াল টু 1/2 পাই ইনটু √a by কোনো যদি স্প্রিং থাকে, ধরো এটা হচ্ছে একটা স্প্রিং, রাইট। এবার আমরা কি করলাম, এই স্প্রিংটাকে মাঝ বরাবর কাট করলাম, কাট, রাইট। দেন কি হবে, ধরো এই স্প্রিংটার স্প্রিং কনস্ট্যান্ট কি, স্প্রিং কনস্ট্যান্টটা চেঞ্জ হয়ে যাবে, তোমাদের স্প্রিং কনস্ট্যান্টটা কত হবে 2k। কোশ্চেন করো যে কেন 2k হচ্ছে, তাই না। দেখো একটু আগে একটা ফর্মুলা লিখলাম, f ইজ ইকুয়াল টু মাইনাস kx, তাই তো, ঠিক। এখানে দেখো এফটা কনস্ট্যান্ট, কনস্ট্যান্ট মিন্স যখন আমরা কাট করছি না তার আগে যে ফোর্সে আমরা টানছি, সিমিলার ফোর্সেই টানছি আমরা এই স্প্রিংটাকে কাট করার পর, রাইট। তো আমরা এফটাকে কনস্ট্যান্ট ধরতে পারি, তাহলে কি আসছে, a is proportional to 1/x। তো এক্সটা যদি কমে সেম হারে এটাও আমাদের বাড়বে, ইনভার্সলি প্রপোর্শনাল। হিয়ার x is decreases then k will be increase, রাইট। তাহলে আমরা কি করতে পারি, কত কমাচ্ছি আমরা, নিউ2 কত হবে 1/2 পাই, এক্সটাকে কত কম করছি, কাটছি মানে কত 1/2, তাহলে কেটার সাথে 2 গুণ হয়ে যাবে, ডিভাইড বাই m। এবার কি বার করতে বলা হয়েছে, নিউ2 ডিভাইড বাই নিউ1, নিউ2 ডিভাইড বাই নিউ1। তো কি হবে, যদি করি আমরা 2 পাই ক্যান্সেল আউট হয়ে যাবে, তার সাথে দ্যাট মিন্স আসছে তোমাদের √2, রাইট। তো অপশন বি ইজ ইয়োর কারেক্ট অ্যান্সার, √2, ঠিক। অবভিয়াসলি √2, হ্যাঁ। তাহলে বোঝা গেছে যে কিভাবে √2 আসছে, আই হোপ সকলের এটা বোঝা গেছে। ঠিক, নেক্সট কোশ্চেন। হুম, এটা তো করলাম এখনই, হ্যাঁ এটা করলাম না, হ্যাঁ এটা কি হবে বলো, লেটস ফাইন্ড আউট দ্য আনসার, কি হবে এটা, which one will be correct, কোনটা কারেক্ট হবে, কি মনে হচ্ছে, a particle executing simple harmonic motion along a straight line with an amplitude a, the potential energy is maximum when, এখনই বললাম potential energy maximum when, একটু আগে এটা ফুললি ডিসকাস করলাম যে কোন অপশনটা ঠিক হতে পারে। দেখো তোমাদের কি মনে হচ্ছে, এটা কোনটা ঠিক হবে, কি মনে হচ্ছে, অপশন এ না অপশন বি না অপশন সি না অপশন ডি, কমেন্ট করো। কেউ একজন, দেখো একটু আগে এটা ডিসকাস করলাম যে পোটেনশিয়াল এনার্জি কোথায় ম্যাক্সিমাম হয়, হতে পারে বি, হতে পারে কি, অবভিয়াসলি নট। ডিসপ্লেসমেন্টটা যখন জিরো তখন কি পোটেনশিয়াল এনার্জি ম্যাক্সিমাম হতে পারে, অবভিয়াসলি না, একটু আগেই দেখলাম সেটা ম্যাক্সিমাম হতে পারে অনলি এক্সট্রিম পজিশন, তাই তো। তাহলে এক্সট্রিম পজিশন কোনখানে, এখানে প্লাস মাইনাস এ তে হতে পারে, তাই না। একটু আগেই তো ডিসকাস করলাম যে এটা হচ্ছে মিন পজিশন, এটা হচ্ছে এক্সট্রিম পজিশন, এটা প্লাস এ এটা মাইনাস এ, দুটো পজিশনে হতে পারে পোটেনশিয়াল এনার্জি ম্যাক্সিমাম। তো অপশন এ ইজ ইয়োর কারেক্ট আনসার, রাইট। ওকে,
নেক্সট এটা ফাইন্ড করো, ফাইন্ড আউট দ্য आंसर। A particle is vibrating in a simple harmonic motion with an amplitude of 4 centimeter. Okay, at what displacement from the equilibrium position is its energy half potential half kinetic? Nice, ভালো আছে অঙ্কটা, করে ফেলো। অপশন এ, অভিজিৎ কোনটা অপশন এ? হ্যাঁ অপশন এ রাইট, একটু আগেই ওটা সম্বন্ধে ফুললি ডিসকাস করলাম, অপশন এ। এটা বার করো কি হবে, দেখো হুইচ অপশন উইল বি কারেক্ট। কি মনে হচ্ছে? কেউ একজন, কি মনে হচ্ছে এটা কোন অপশনে ঠিক হবে? 8 নম্বর কোশ্চেন রাইট, কোন অপশনটা ঠিক হবে বলো? সিক্স সেন্স কি বলছে তোমাদের? 2√2, 2√2, ওকে 2√2। আর কেউ? অভিজিৎ বলছে 2√2, আর কেউ? বাকিদের কি মনে হচ্ছে, সবার 2√2 না অন্য কিছু? এক্সপ্লেন করে দিচ্ছি, 1 মিনিট। টু রুট টু, সবার 2√2, হ্যাঁ 2√2 নাকি, ওকে। দেখো এখানে কি বলা আছে, দেখো একটা জিনিস তোমরা লক্ষ্য করলেই পারবে, কি বলা আছে না, ইটস এনার্জি হাফ পোটেনশিয়াল হাফ কাইনেটিক। আচ্ছা পোটেনশিয়াল এনার্জির ফর্মুলা কি হয়? হাফ এম ওমেগা স্কোয়ার ইন্টু এক্স স্কোয়ার, তাই তো? আর কাইনেটিক এনার্জির ফর্মুলা হয় হাফ এম ওমেগা স্কোয়ার ইন্টু এ স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ার, right? Where capital A is the extreme position and small m is any position of displacement of the SH, right? And m is the mass and omega is the angular frequency, ঠিক? এখানে বলা আছে দুটো যদি হাফ হয়ে যায়, হাফ, এখানেও আমরা 1/2 করতে পারি, বাট করে আমাদের লাভ নেই, কেননা এই সাইড এই সাইড ক্যান্সেল আউট, সাথে m ওমেগা স্কোয়ার ইন্টু m ওমেগা স্কোয়ার ক্যান্সেল আউট, তাহলে কি পড়ে থাকছে, এক্স স্কোয়ার ইজ ইকাল টু এ স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ার। এবার দেখো এটা অ্যামপ্লিটিউড বলে দেওয়া আছে উইথ অ্যান অ্যামপ্লিটিউড 4 সেন্টিমিটার, তাহলে আমাদের কি বার করতে হবে, ডিসপ্লেসমেন্ট ফ্রম দ্য ইকুইলিব্রিয়াম পজিশন। তাহলে অ্যামপ্লিটিউড হিয়ার ক্যাপিটাল ইজ দ্য অ্যামপ্লিটিউড, দেন এটাকে পুট করে ভ্যালুটাকে, এর ভ্যালু ইট হ্যাজ বিন গিভেন, হ্যাঁ গিভেন 4 সেন্টিমিটার, রাইট? তাহলে কত আসছে 4, দ্যাট মিন্স 16 is equal to 2 x square, so x square is equal to 8, so x is equal to 2√2, হ্যাঁ রাইট 2√2, অভিজিৎ ঠিকই বলেছো 2√2, তাহলে অপশন ডি ইজ ইওর কারেক্ট অ্যান্সার, অপশন ডি। ওকে, আই হোপ সকলের বোঝা গেছে যে কিভাবে 2√2 আসছে, তাই তো? রাইট, নেক্সট কোয়েশ্চেন। সলভ দিস কোয়েশ্চেন, সলভ দিস কোয়েশ্চেন। The potential energy of a simple harmonic oscillator when the particle is halfway to its end point is halfway, right? বার করো।
হুইচ অপশন উইল বি কারেক্ট? এখানে একটা জিনিস লক্ষ্য করবে তোমরা, এখানে দেওয়া আছে হাফ ওয়ে টু ইটস এন্ড পয়েন্ট। হাফ ওয়ে টু ইটস এন্ড পয়েন্ট মিন্স, এন্ড পয়েন্ট মিন্স ক্যাপিটাল এ অ্যাম্পলিটিউড, এন্ড হাফ ওয়ে তার হাফ, দ্যাট মিন্স কি হবে ওখানে বলো? এক্স এর জায়গায় a/2 যদি আমরা পুট করি তাহলে ওটা হয়ে যাবে হাফ ওয়ে। হাফ ওয়ে এর মিনিং বোঝা গেল কি বলতে চাইছি আমরা? ধরো এটা হচ্ছে একটা এসএইচএম, পুরো ডিসটেন্সটা হচ্ছে ক্যাপিটাল এ, তাই তো? ক্যাপিটাল এ। এবার এর হাফ মিন্স হাফ, তাহলে কত আসছে? x ইকুয়াল টু, x হচ্ছে any পজিশন অফ এসআইএম, x ইকুয়াল টু a/2 হচ্ছে কি না? এটা ওখানে পুট করা বাস তাহলে হয়ে যাবে, আর তো কিছু নেই এটাই, তাই না? তোমরা একটা জিনিস ফাইন্ড করো, ইউ বাই ক্যাপিটাল এ ফাইন্ড করো তাহলেই হবে। কিরকম ভাবে না, ইউ হচ্ছে পোটেনশিয়াল এনার্জি আর ক্যাপিটাল এ হচ্ছে টোটাল এনার্জি। পোটেনশিয়াল এনার্জির ফর্মুলা হয় হাফ এম ওমেগা স্কোয়ার ইন্টু এক্স স্কোয়ার, আর টোটাল এনার্জির ফর্মুলা হয় হাফ এম ওমেগা স্কোয়ার ইন্টু ক্যাপিটাল এ স্কোয়ার, তাই তো? এগুলো আমরা ফাইন্ড করেছি আগে, রাইট? এবার বলা আছে যে, কি বলা আছে, দ্য পার্টিকেল ইজ হাফ ওয়ে টু ইটস এন্ড পজিশন, ঠিক? এন্ড এখানে দেওয়া আছে পোটেনশিয়াল এনার্জি অফ সিম্পল হারমোনিক অসিলেটর হোয়েন দ্য পার্টিকেল এনার্জি, আর এই টিটা কি, এই ক্যাপিটাল ই হচ্ছে টোটাল এনার্জি, রাইট? তাহলে এখান থেকে তোমরা অবভিয়াসলি নিজেই বার করতে পারবে, হাফ হাফ এম এম ওমেগা স্কোয়ার ক্যান্সেল আউট, রাইট? তাহলে কি পড়ে আছে? এবার এটা এখনই দেখলাম x ইজিক্যাল টু a/2, এবার x ইজিক্যাল টু a/2 এর ভ্যালু পুট করি, তাহলে কত আসছে? a স্কোয়ার ডিভাইডেড বাই 4 ইন্টু a স্কোয়ার, এ ক্যান্সেল আউট, তাহলে ইউ পোটেনশিয়াল এনার্জি ইজ ইকুয়াল টু কত আসছে? ক্যাপিটাল ই বাই 4 ইজ ইওর কারেক্ট অ্যান্সার। বোঝা গেছে? আই হোপ এটা সকলের বোঝা গেছে যে কিভাবে আসছে। ওকে, রাইট। নেক্সট, হ্যাঁ এটা বার কর। কি অভিজিৎ বোঝা গেছে তো? রাইট। হুইচ অফ দ্য ফলোইং ইজ ট্রু রিগার্ডিং প্রজেক্টাইল মোশন? হুম, করে ফেলে। হুইচ ওয়ান উইল বি কারেক্ট? প্রজেক্টাইল মোশন, এটা ডিসকাস করে দিয়েছিলাম একদিন, এটাও ডিসকাস করে দিয়েছিলাম যে প্রজেক্টাইল মোশনের কোন কম্পোনেন্টটা কনস্ট্যান্ট থাকে, হুইচ কম্পোনেন্ট উইল বি কনস্ট্যান্ট, horizontal component, vertical component, या momentum will be constant or acceleration will be constant, which one will be correct? Which one will be correct? কি মনে হচ্ছে? অপশন এ, অপশন এ হরাইজন্টাল ভেলোসিটি, নো।
सॉरी हॉरिजॉन्टल वेलोसिटी राइट है, हॉरिजॉन्टल वेलोसिटी राइट 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 ऑप्शन ए অভিজিৎ রাইট রাইট ঠিক বলছো। আচ্ছা এক্সপ্লেন করতে পারবে কেন করা যাবে এক্সপ্লেন? ফার্স্ট ক্লাসে এটা আমরা ডিসকাস করেছিলাম যে কেন হয় হরাইজন্টাল ভেলোসিটি কনস্ট্যান্ট, কারণ মনে আছে? যারা ভিডিওটা দেখেছো তারা এক্সপ্লেন করতে পারবে মেবি, যদি মনে থাকে তো। এটা কিভাবে হচ্ছে অপশনে বলা যাবে? আচ্ছা বলা যাবে কি না? বলা যাবে না? আমি ভিডিওটা দেখিনি, ওকে ওকে নো প্রবলেম, এক্সপ্লেন করে দিচ্ছি, একটু দেখে নাও। হ্যাঁ দেখে নাও এবার কিভাবে হচ্ছে। ঠিক, ধরো এটা হচ্ছে একটা সারফেস, যে কোনো একটা সারফেস, তুমি এখান থেকে দাঁড়িয়ে কি করলে, একটা বল থ্রো করলে, তাই তো? এরকম ভাবে একটা প্রজেক্টাইল মোশন হবে, দিস মোশন ইজ কল্ড প্রজেক্টাইল মোশন, রাইট? ওকে, এবার লক্ষ্য করো, তুমি যে কোনো একটা পয়েন্ট কনসিডার করলে, এই পয়েন্ট, ঠিক, এই পয়েন্টের ভেলোসিটির কম্পোনেন্ট এই সাইডে, এটাকে যদি আমরা ডিভাইড করি, ধরো এই অ্যাঙ্গেলটা হচ্ছে থিটা, এটা ভি, তাহলে হরাইজন্টাল ডিরেকশন কি হবে? ভি cos থিটা এন্ড ভার্টিক্যাল ডিরেকশন ভি sin থিটা, রাইট? এবার লক্ষ্য করো, এই ফিগারটাকে আমরা এখানে নিয়ে আসার চেষ্টা করছি, রাইট? ঠিক, এই সাইডে হচ্ছে ভি। আচ্ছা ভি যদি না আমরা লিখি, আমরা এফ দ্বারা রিপ্রেজেন্ট করি, এফ ফোর্স দিয়ে ছুটছি, তাহলে কিছু প্রবলেম আছে? অবভিয়াসলি নট। এবার যদি এফটাকে আমরা ডিভাইড করি, এফ cos থিটা, এটা হয়ে যাচ্ছে এফ। এই ফোর্সটা অ্যাপ্লাই হচ্ছে কখন? যখন আমরা কোনো একটা প্রজেক্টাইলকে থ্রো করছি, ওকে? নেক্সট, এবার দেখো এটা তো হচ্ছে একটা বল, এই বলটার উপর আরো একটা ফোর্স কিন্তু অ্যাপ্লাই হচ্ছে, কোন ফোর্স? ডিউ টু গ্র্যাভিটি, এমজি। এবার লক্ষ্য করো, এই এফ সাইন থিটা ফোর্সকে রিডিউস করার জন্য কোন ফোর্সটা আছে? সেটা হচ্ছে এমজি। বাট এফ কস থিটা, এই যে হরাইজন্টাল কম্পোনেন্ট, এই ফোর্সটাকে রিডিউস করার জন্য কিন্তু কোনো ফোর্স নেই, এই সাইডে কিছু কি ফোর্স আছে? না, নেই। তাহলে এই যে কম্পোনেন্ট, হরাইজন্টাল কম্পোনেন্ট অলওয়েজ কনস্ট্যান্ট অফ projectile motion, projectile motion, রাইট? আই হোপ এবার সকলের বোঝা গেছে যে হরাইজন্টাল কম্পোনেন্ট তোমাদের কেন কনস্ট্যান্ট হচ্ছে। ঠিক, কোশ্চেন আসা যাক। হুম, তাহলে কোন অপশনটা ঠিক হবে? হরাইজন্টাল হ্যাঁ, হরাইজন্টাল ভেলোসিটি অফ প্রজেক্টাইল ইজ কনস্ট্যান্ট, রাইট? হ্যাঁ হ্যাঁ, এটা বোঝা গেছে হরাইজন্টাল ভেলোসিটি কেন হচ্ছে। তাপস কুমার স্যার ক্লাস খুব ভালো হচ্ছে। আচ্ছা, ঠিকঠাক লাগছে? থিওরি পড়া আছে তোমার সব? আই হোপ সকলে থিওরি সবকিছু কমপ্লিট আছে। থিওরি নয়তো এগুলো কিন্তু বোঝা ঠিক আসবে না, বুঝতে পারবে না। আই হোপ তোমার থিওরি কমপ্লিট আছে। তো বোঝা যাচ্ছে তো তোমাদের, না বোঝা যাচ্ছে না? যে কোশ্চেন গুলো এখানে ডিসকাস করছি, যে কোশ্চেন গুলো ডিসকাস করছি আশা করি বোঝা যাচ্ছে, রাইট? ওকে ঠিক, নেক্সট কোশ্চেন। আচ্ছা তুমি কি অফলাইন ক্লাস করো? নেক্সট কোশ্চেন,
In case of projectile motion, what is the angle between the velocity and acceleration at highest point? Highest point, right? Let's find the angle between velocity and acceleration. Okay. At highest point. ঠিক, highest point. Highest point এ বার করো কি হবে? Highest point এ কি হবে? কি মনে হচ্ছে? ওকে। যারা আগের ভিডিওগুলো দেখোনি তারা ভিডিওগুলো দেখে নেবে। কিছু কিছু ভালো ভালো কনসেপ্ট বলা আছে, সাথে তোমাদের যেগুলো ওয়্যারলেস অপারেটরের এক্সামে পড়তে পারে সেই লেভেলের কোশ্চেন তোমাদের করানো আছে, রাইট? এর থেকে তোমরা বেশি লেভেলের কোশ্চেন পাবে না, এর থেকে কমই পাবে, বেশি পাবে না। এটা বার করো কি হবে দেখো। ভেলোসিটি এন্ড অ্যাক্সেলারেশন এই দুটোর মধ্যে অ্যাঙ্গেল এট হাইয়েস্ট পয়েন্ট, এটাকে লক্ষ্য করবে কিন্তু, এট হাইয়েস্ট পয়েন্ট অফ প্রজেক্টাইল মোশন, রাইট? কি কারোর অ্যান্সার আসছে না কেন এখনো পর্যন্ত? সিক্স সেন্সও কিছু বলছে না নাকি তোমাদের? কোনটা ঠিক হবে, এ বি সি আর ডি? হুইচ অপশন উইল বি কারেক্ট? কি মনে হচ্ছে, কিছু তো বলো। হুম আমাকে কি এক্সপ্লেন করে দিতে হবে নাকি? আচ্ছা, ভিডিও অডিও সব ক্লিয়ার আছে তো তোমাদের, না বাফারিং হচ্ছে? রাইট। আচ্ছা, কারোর অ্যান্সার আসছে না, মনে হচ্ছে আমাকে করে দিতে হবে। ওকে, লেট মি এক্সপ্লেন। দেখে নাও কি বলা আছে। প্রজেক্টাইল আমরা থ্রো করছি, রাইট? হুম একটা প্রজেক্টাইলকে তুমি থ্রো করছো, ওকে। দেখো, আমরা তিনটে সিচুয়েশন কনসিডার করছি। একটা হচ্ছে হাইয়েস্ট পয়েন্ট, যেটা তোমাদের কোশ্চেনে বলা আছে, রাইট? আরেকটা হচ্ছে ইনিশিয়াল পয়েন্ট, আরেকটা হচ্ছে যে কোনো একটা পয়েন্ট, ওকে। দেখো, এটাকে আমরা নাম দিয়ে দিচ্ছি এ পয়েন্ট, এটাকে বি পয়েন্ট, এন্ড দিস পয়েন্ট ইজ কল্ড সি পয়েন্ট। দিতে হবে নো পয়েন্ট, নো প্রবলেম, রাইট? নেক্সট, এটাকে তুমি কিছু না কিছু একটা ভেলোসিটিতে ছুড়ছো ভি, ধরে নাও অ্যাঙ্গেল থিটা, তাহলে এটা হয়ে যাচ্ছে ভি cos theta and this component is called v sin theta, ওকে। ওকে, এবার দেখো, যখন আমরা বি পয়েন্ট করছি তখন কি হচ্ছে একটু ভালোভাবে লক্ষ্য করবে, রাইট? এটা ধরে নাও বিটা অ্যাঙ্গেলটা, তাহলে কি হচ্ছে, আর এটা ধরে নাও ইউ, তাহলে ইউ cos বিটা, আর এটা হয়ে যাচ্ছে ইউ sin বিটা, রাইট? হুম এবার খুব ভালোভাবে একটা জিনিস লক্ষ্য করো, ব্লুটা নিচ্ছি, রাইট? এখানে দেখো, ভি সাইন থিটার যতটা কম্পোনেন্ট আছে, এবার বি পয়েন্টে কিন্তু এই কম্পোনেন্টটা কমে গেছে। আর দেখো, এ পয়েন্টে ভার্টিক্যাল কম্পোনেন্ট যতটা আছে, বি পয়েন্টে ভার্টিক্যাল কম্পোনেন্ট ইনক্রিজ হয়ে গেছে। তার মানে কি হচ্ছে দেখো একটু একটু ব্যাপারটা, যদি আমরা পুরো সিনারিওটাকে দেখি কি চলছে এখানে। যখন আমরা ছুড়ছি প্রজেক্টাইলটাকে, তখন কি হচ্ছে, ভার্টিক্যাল কম্পোনেন্টটা ম্যাক্সিমাম থাকছে, দেন কি হচ্ছে, ভার্টিক্যাল কম্পোনেন্টটা কমছে, আরো কমছে, দেন জিরো হয়ে যাচ্ছে। এই পজিশনে ভার্টিক্যাল কম্পোনেন্টের ভ্যালু কত, জিরো। দেন এই ভার্টিক্যাল কম্পোনেন্টটা ইনক্রিজ করছে কোন সাইডে, উইথ নেগেটিভ ডিরেকশন, রাইট? আর একটু আগে এক্সপ্লেন করলাম
horizontal component is always constant, so horizontal component যতটা থাকবে সব পয়েন্টে ততটাই থাকবে। তো এই যে কম্পোনেন্ট দেখছো, এই কম্পোনেন্টটা কিন্তু কখনোই ভ্যানিশ হবে না এট হাইয়েস্ট পয়েন্টও ভ্যানিশ হবে না, এটা হচ্ছে কনস্ট্যান্ট ভ্যালু। তাহলে এটা হচ্ছে ভি এর ডিরেকশন এট হাইয়েস্ট পয়েন্ট। এখানে কি হরাইজন্টাল কোনো কম্পোনেন্ট আছে? সরি, এখানে কোনো ভার্টিক্যাল কম্পোনেন্ট আছে কি? অবভিয়াসলি নট। এখানে শুধু আছে আমাদের হরাইজন্টাল কম্পোনেন্ট, রাইট? আর অ্যাক্সেলারেশন কোন সাইডে অ্যাক্ট করবে? তোমাদের অ্যাক্সেলারেশন তো অলওয়েজ একটা ডিরেকশনে অ্যাক্ট করবে, এটা হচ্ছে নিচে। অ্যাক্সেলারেশন ডিউ টু গ্র্যাভিটি, জি দ্বারা রিপ্রেজেন্ট করছি, ঠিক? তাহলে এই যে ভি আর এই যে অ্যাক্সেলারেশন, এই দুটোর মধ্যে অ্যাঙ্গেল কত হচ্ছে এট হাইয়েস্ট পয়েন্ট? কত হচ্ছে? এটা হয়ে যাচ্ছে 90। আই হোপ সকলের এই কনসেপ্টটা ক্লিয়ার হয়েছে যে কিভাবে 90 ডিগ্রি হচ্ছে। ইয়েস ইয়া নো? কমেন্ট কমেন্ট করো, বোঝা গেল কি না কমেন্ট করো। আচ্ছা, ব্লু কালারটা কি বোঝা যাচ্ছে না তোমাদের? আই হোপ বোঝা গেছে ব্লু কালারটা, রাইট? এটাকে আবার ব্ল্যাকে করে দিচ্ছি। এই যে কম্পোনেন্ট সেটা হচ্ছে তোমাদের, হ্যাঁ, এই যেটা বলছিলাম সেটা হচ্ছে তোমাদের ভার্টিক্যাল, এটা হচ্ছে ভার্টিক্যাল, এটা হচ্ছে হরাইজন্টাল, রাইট? একটু আগে এক্সপ্লেন করলাম। মেবি ব্লু কালারটা অ্যাকচুয়ালি ভিজিবল হচ্ছে না, সেই জন্য এর উপরে তোমাদের লিখে দিচ্ছি। ওকে, এই কম্পোনেন্টটা হচ্ছে অলওয়েজ কনস্ট্যান্ট, এখন আমরা এক্সপ্লেন করলাম, ঠিক? আর তাহলে অ্যান্সার কত আসছে আমাদের? 90 ডিগ্রি। 90 ডিগ্রি, তাহলে অপশন সি ইজ এর কারেক্ট অ্যান্সার, অপশন সি, ঠিক? মুভিং টু দ্য নেক্সট কোয়েশ্চেন। হুম 12 নাম্বার কোয়েশ্চেন। হ্যাঁ, যাদের ফর্মুলা মাথায় আছে এটা দেখেই বলে দেবে যে কোনটা কারেক্ট হবে, আর যাদের ফর্মুলা মাথায় নেই সেই কোশ্চেনটাকে ছেড়ে আর বাড়ি আসবে। যাদের ফর্মুলা এটা মাথায় নেই তাদের এই কোশ্চেনটাকে ছাড়তেই হবে এক্সামে, কিচ্ছু করার নেই। তো প্রজেক্টাইল মোশনের ফর্মুলা তোমরা কিন্তু খুব ভালোভাবে মাথায় রেখে যাবে যখন তোমরা এক্সাম দিতে যাবে। শুধু প্রজেক্টাইল মোশন না, পুরো ফিজিক্সটার ফর্মুলা উইথ কনসেপ্ট তোমরা মাথায় রেখে যাবে, তাহলে করতে পারবে, আদারওয়াইজ কিন্তু না। ফর্মুলা তো তোমাদের মাস্ট মনে রাখতেই হবে, কিচ্ছু করার নেই। আর ফর্মুলা তোমাদের তখনই মনে থাকবে যখন তোমরা কনসেপ্টটাকে ঠিকভাবে বুঝবে, তাছাড়া মুখস্থের মতো করা হবে, দুদিন পর ভুলে যাবে আবার, রাইট? হ্যাঁ, এটা বলো কোন অপশনটা ঠিক হবে? হুইচ অপশন উইল বি কারেক্ট? অপশন এ, অপশন বি, অপশন সি, অপশন ডি? কি মনে হচ্ছে তোমাদের? কেউ একজন? কারণ কমেন্ট আসছে না কেন? সলভ করা যাচ্ছে কি না তোমাদের? অপশন সি? হুম ভুল করছো একটু। ফর্মুলা তোমার মেবি মাথায় মনে আসে, বাট ফর্মুলাটাকে ঠিকভাবে ইউজ করতে পারছো না। অপশন সি কিভাবে পসিবল? হ্যাঁ, দুটোতে টিএফ টিএফ আছে, কিভাবে পসিবল এটা? অপশন সি তো দেখেই তোমাদের ক্যান্সেল আউট করা উচিত, এটা হবে না, কোনো মতেই পসিবল হবে না। কালাম আনসারি একটু ঠিকভাবে দেখো কোশ্চেনটাকে, পারবে, করতে পারবে তোমরা, একটু ট্রাই করো বাস, তাহলেই পারবে। নাকি এক্সপ্লেন করে দিতে হবে?
আচ্ছা দেখে নাও কিভাবে আসছে। মেসেজ ডিলিটেড কেন? রংটা থাকলে কি আছে, প্রবলেম কি আছে? আরেকবার ট্রাই করো। ওকে লেট মি এক্সপ্লেন। হুম, এটাকে যেটা দেওয়া আছে টাইম অফ ফ্লাইট টিএফ, এর ফর্মুলা কারো জানা আছে? এটা হয়ে যায় 2u sin theta বাই জি, 2u sin theta ডিভাইড বাই জি, রাইট? আরেকটা যেটা আছে টিএম, দ্যাট মিন্স ম্যাক্সিমাম হাইট যেতে কোনো একটা প্রজেক্টাইলে যে টাইমটা লাগছে সেটাকে বলা হয় টিএম, রিচ অ্যাট ম্যাক্সিমাম হাইট, রাইট? ওকে, টিএম এর ফর্মুলা হয়ে যায় ইউ সাইন থিটা বাই জি, ইউ সাইন থিটা ডিভাইড বাই জি। ওকে, তাহলে এই দুটোকে তোমরা কম্পেয়ার করো, ইজিলি করতে পারবে। এটা ইজ ইকুয়াল টু লিখতে পারি 2 ইনটু টিএম। সো অপশন এ ইজ ইয়োর কারেক্ট অ্যান্সার। কোন অপশনটা? অপশন এ, অপশন এ, রাইট? করে দিন, হ্যাঁ করে দিলাম, দেখে নাও বোঝা গেছে। আই হোপ তোমাদের বোঝা গেছে যে কিভাবে আসছে টিএফ ইজিক্যাল টু 2 টিএম। আগে তো বললাম ফর্মুলা তোমাদের মাথায় রাখতে হবে, তাহলে এক্সপ্লেন করা যাবে, আদারওয়াইজ নট। ঠিক, নেক্সট। হুম, velocity vector and acceleration vector is uniform motions are related as, নাইস, এটা ফিজিক্সের পুরো কনসেপ্ট ইউজ হবে, এটা তোমাদের বলা উচিত, এটা তোমাদের বলা উচিত, করে ফেলো। কোন অপশনটা ঠিক হবে কি মনে হচ্ছে? অপশন বি, পারপেন্ডিকুলার টু ইচ আদার, বাহ গুড, পারপেন্ডিকুলার টু ইচ আদার। আচ্ছা এক্সপ্লেনেশন করতে পারবে একটু, ওয়াই, কেন হচ্ছে, ওয়াই, জানা আছে? আচ্ছা দেখে নাও কেন হচ্ছে এটা। একটু এক্সপ্লেন করে দিই তাহলে নাকি? ওকে, দেখো এখানে দেওয়া আছে কি যে ইউনিফর্ম সার্কুলার মোশন, তাই তো? ইউনিফর্ম সার্কুলার মোশনে অনলি ভেলোসিটি আর অনলি অ্যাক্সেলারেশন কিন্তু এখানে হয় না, এখানে হয়ে থাকে অ্যাঙ্গুলার ভেলোসিটি অ্যান্ড অ্যাঙ্গুলার অ্যাক্সেলারেশন, রাইট? এবার কোশ্চেন হচ্ছে অ্যাঙ্গুলার ভেলোসিটি কি কোয়ান্টিটি, অ্যাঙ্গুলার তোমাদের অ্যাক্সেলারেশন কি কোয়ান্টিটি? অ্যাঙ্গুলার ভেলোসিটি এন্ড অ্যাঙ্গুলার অ্যাক্সেলারেশন দেখে নাও, অ্যাঙ্গুলার ভেলোসিটি এন্ড অ্যাঙ্গুলার অ্যাক্সেলারেশন। তোমরা ভেলোসিটি দিয়ে এক্সপ্লেন করতে পারবে, না করা না। ধরো এই সাইডে একটা সার্কুলার মোশন করছে কোন একটা অবজেক্ট, যেখানে দেওয়া আছে এটা ইউনিফর্ম সার্কুলার মোশন, তো এটাকে ইউনিফর্ম সার্কুলার মোশন, ইউনিফর্মলি মুভমেন্ট করছে, রাইট? হুম, এবার দেখো ভেলোসিটি ডিরেকশন কোন সাইডে? এই সাইডে হয় সব সময়, একটা ট্যানজেনশিয়ালি ডিরেকশন হয় ভেলোসিটি ডিরেকশন ভি ভি, রাইট? এবার যদি এখানে একটা কোশ্চেন করি যে ভেলোসিটি কি সব জায়গায় সেম, কি মনে হচ্ছে যে সব জায়গায় ভেলোসিটি সেম? বাট না,
ভেলোসিটি হচ্ছে একটা ভেক্টর কোয়ান্টিটি, রাইট? এর ম্যাগনিটিউড সেম হলে কি হবে, প্রতিটা পয়েন্টে এর ডিরেকশন কিন্তু ডিফারেন্ট, তাই না? একবার এই সাইডে এই সাইডে এই সাইডে এই সাইডে যাচ্ছে, সো এটা হচ্ছে একটা অ্যাক্সিলারেটিং মোশন, ভেলোসিটি এখানে কনস্ট্যান্ট না, ঠিক? আর অ্যাক্সিলারেশনের ডিরেকশন হয় অলওয়েজ এই সাইড, তাহলে কি হচ্ছে দুটোর মধ্যে অ্যাঙ্গেল 90 ডিগ্রি। এই এক্সপ্লেনটা অবভিয়াসলি রাইট, বাট আর একটা ফর্মে এক্সপ্লেন করা যায়। কি ফর্মে এক্সপ্লেন দেখে নাও। দেখো এই অবজেক্টটা কোন সাইডে মুভমেন্ট করছে, এইরকম ভাবে, তাই তো? ঠিক, যখনই এইরকম ভাবে মুভমেন্ট করবে, যে সাইডে মুভমেন্ট করছে সে সাইডে ডান হাতের থামটা আমাদের যদি মুড়ি, তাহলে এই যে থাম, এই থামের ডিরেকশন কোন সাইডে হচ্ছে, এই সাইডে। এই ডিরেকশনটা হয়ে যাবে তোমাদের অ্যাঙ্গুলার ভেলোসিটি ডিরেকশন, বোঝা গেল? এই সাইডের ডিরেকশনটা হয়ে যাবে তোমাদের অ্যাঙ্গুলার ভেলোসিটি ডিরেকশন, এই সাইড, ঠিক? সিমিলারলি আমরা অ্যাঙ্গুলার অ্যাক্সিলারেশন ডিরেকশনও আমরা অ্যাঙ্গুলার অ্যাক্সিলারেশন যেটা তার ডিরেকশনও বার করতে পারি। তো ওই দুটো থেকে বার করলেও আমরা কিন্তু পাবো 90 ডিগ্রি। আর যদি এই কনসেপ্ট থেকে আমরা লাগাই তাও পাচ্ছি 90 ডিগ্রি। কেননা এখানে দেখলাম যে ভেলোসিটির ডিরেকশন আর যেটা অ্যাক্সিলারেশন ডিরেকশন সেটা হচ্ছে অলওয়েজ 90 ডিগ্রি। সো পারপেন্ডিকুলার টু ইচ আদার, অপশন বি ইজ ইয়োর রাইট অ্যান্সার, রাইট? এই জন্যই ওয়ার্ক ডানটা কিন্তু জিরো হয়, ওয়ার্ক ডান ডাব্লিউ ইজ ইকুয়াল টু কি হয়, এফ ডট এস। এখানে এফটা কি, এফ হচ্ছে কি জানা আছে, এফটা জানা নেই কারণ এফ এম ভি স্কোয়ার বাই আর পড়েছিলাম না, এম ভি স্কোয়ার বাই আর, এটা এই ডিরেকশনে কাজ করে, অভিকেন্দ্র বল আর অপকেন্দ্র বল, তার সাথে ডিসপ্লেসমেন্ট, এটাকে ডিসপ্লেসমেন্ট ভেক্টরটা মিন্স এখানেও সেম অ্যাঙ্গুলার ডিসপ্লেসমেন্ট ধরতে হবে, এটা হচ্ছে ধরো থিটা। এবারে যদি অ্যাঙ্গুলার ডিসপ্লেসমেন্ট ধরি তাহলে অবজেক্টটা এই সাইডে মুভমেন্ট করছে। সিমিলারলি যদি আমরা অ্যাঙ্গেলটা দেখি, ডান হাতটা যদি মুড়ি, তাহলে এই যে থামটা কোন সাইডে রিপ্রেজেন্ট করছে, এই সাইডে। যদি উল্টো দিকে মুড়ি তাহলে ইনওয়ার্ড ডিরেকশন হবে, বাট যে অ্যাঙ্গেল, সেই অ্যাঙ্গেলটা অলওয়েজ 90 ডিগ্রি হচ্ছে এফ আর এস এর মধ্যে, সেই জন্য এখানে ওয়ার্ক ডানটাও জিরো হয়। সাথে সাথ তোমাদের যে ভেলোসিটি এন্ড অ্যাক্সিলারেশন দুটোর মধ্যে অ্যাঙ্গেলটাও 90 ডিগ্রি হয়, 90 ডিগ্রির জন্য এটা তোমাদের ওয়ার্ক ডানটাও জিরো হয়, রাইট? আই হোপ সকলের বোঝা গেছে যে কিভাবে হচ্ছে, ঠিক? নেক্সট কোয়েশ্চেন। হ্যাঁ, 2 mass of 1 gram and 4 gram are moving with equal kinetic energies. The ratio of the magnitudes of their linear momentum is, find the answer. আলাম আনসারে এবার বোঝা গেছে যে কেন হচ্ছে, এবার বোঝা গেছে হয়তো। কোন অপশনটা ঠিক হবে? হুইচ অপশন উইল বি কারেক্ট? দেখো এটার জন্য একটা ফর্মুলা আছে, আই হোপ এই ফর্মুলাটা তোমরা জানো। এটা হচ্ছে ই ইকুয়াল টু ই কাইনেটিক এনার্জি ইজ ইকুয়াল টু রুট ওভার অফ, সরি, ই ইজ ইকুয়াল টু পি স্কোয়ার বাই 2m, ই ইজ ইকুয়াল টু পি স্কোয়ার বাই 2m। ই is known as kinetic energy is equal to p square, where p is the linear momentum and m is the mass of any object, right? So এখান থেকে আমরা p is equal to root over of 2me লিখতে পারি, where e is the kinetic energy of the object, right? এবার দেওয়া আছে কি না, মুভিং উইথ, হ্যাঁ এখানে দেওয়া আছে ইকুয়াল কাইনেটিক এনার্জিস
দ্যাট মিনস আমরা লিখতে পারি এটা যদি u1 ধরি তো u1 ইজ ইকুয়াল টু e2, ইয়েস ইয়া নো লিখতে পারি যেহেতু দেওয়া আছে ইকুয়াল কাইনেটিক এনার্জিস। তো E ইজ ইকুয়াল টু যেটা হয় আমাদের p স্কয়ার, দ্যাট মিনস p1 স্কয়ার ডিভাইড বাই 2 ইনটু m1 এর ভ্যালু দেওয়া আছে 1 গ্রাম, 1 ইজ ইকুয়াল টু p2 স্কয়ার ডিভাইড বাই কত দেওয়া আছে নেক্সট 4 গ্রাম, 4 4 4 4, হ্যাঁ p স্কয়ার বাই 2 ইনটু 4, 2 2 ক্যান্সেল আউট। তাহলে কি বার করতে বলেছে রেশিও, দ্যাট মিনস p1 বাই p2, তো p1 by p2 the whole square is equal to 1 by 4, so p1 is to p2 is equal to 1 is to 2, so option C is your correct answer, right? option C. I hope এবার বোঝা গেছে তোমাদের যে option C কিভাবে আসে। ওকে, তাহলে আজকে এখানে থাকবে নাকি? নেক্সট দিন আমরা কিছু কোশ্চেন তাহলে ডিসকাস করব। এরপরে কোশ্চেন ছিল অবশ্য, এটা ছিল, এটা ছিল, এটা ছিল, হ্যাঁ এগুলো আমরা নেক্সট দিন তাহলে আলোচনা করব নাকি? টাইমও অনেক হয়ে গেল তোমাদের, এগুলোই দেখো। আর বৃহস্পতিবার আজকে তোমাদের উইকলি এই একদিন তোমাদের ক্লাস হচ্ছে ইউটিউবে আপাতত, রাইট? ঠিক, ঠিক আছে তাহলে আজকে এখানে থাক নাকি, রাইট? এগুলো ঘরে তোমরা ভালো করে দেখবে যে কিভাবে আসছে কিভাবে না। আর থিওরি পার্টটা তোমরা এখন আপাতত মেকানিক্স এর পুরো থিওরি পার্ট সাথে ইলেকট্রো যেটা ইলেকট্রিক ফিল্ড যেটা আছে তোমাদের ইলেকট্রোস্ট্যাটিক, সেটা তোমরা খুব ভালোভাবে ক্লিয়ার করো। আর ডিজিটাল পার্ট এগুলো খুব ভালোভাবে ক্লিয়ার করো, এগুলোর থেকে নেক্সট দিন আমরা আরো নিউমেরিক্যাল করব, রাইট? এগুলো অ্যাকচুয়ালি কি তোমরা যদি থিওরিটা বাড়িতে ভালোভাবে পড়ে এসো তাহলে তোমাদের নিজেদের বুঝতেও সুবিধা হয় আর তোমাদের করতেও সুবিধা হবে, তোমরা জলদি করতে পারবে। তাই থিওরি পার্টটা খুব ভালোভাবে নেক্সট দিন দেখে আসবে। আজকের দিনে দ্যাট মিনস বৃহস্পতিবার, নেক্সট উইক মোটামুটি 1.5 ঘন্টার আরো ক্লাস হবে, ওকে উইকলি একদিন, ঠিক? তাহলে বাড়িতে দেখে আসবে কিন্তু, ঠিক আছে তাহলে বাই বাই, টেক কেয়ার, ওকে।